ঘুম থেকে উঠে ব্রাশ করে আর এই যে জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, হঠাৎ এই পাখিটা উড়ে এসে বসলো। তো পাখিটার মনে হচ্ছে শরীর খুব একটা ভালো না, তো দেখে যেরকম মনে হলো। তো এটা কি পাখি আমার ঠিক জানা নেই, মনে হচ্ছে যেন কোকিল, আবার মনে হচ্ছে অন্য কিছু। তো যাই হোক, দেখো আমার গাছটা মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, প্রত্যেকটা পাতা হলুদ হয়ে যাচ্ছে। আসলে ওই যে দুদিন জল উঠে গিয়েছিল, তো সেই কারণে গাছের গোড়াতে জল জমে গিয়েছিলো। আর তাই মনে হচ্ছে যে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। আর আকাশের ওয়েদারটা দেখতে পেলে তো, একদম পুরো অন্ধকার করে আছে। তো বৃষ্টি হবে কি জানি না, পুরো তো অন্ধকার, এমনভাবে অন্ধকারটা করে এসছে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তো যাই হোক, বৃষ্টি আসুক আর রোদ্দুর উঠুক, সংসারের কাজ তো থেমে থাকবে না, করতেই হবে। তো এই যে সবার প্রথমে এঁটো বাসনগুলো বার করে দিলাম, দিয়ে আর গ্যাসটা মুছে নিচ্ছি। তো আমার কিন্তু সকালবেলা ব্রাশ করা হয়ে গেছে, নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি, নিয়ে আর এই যে ঘরের কাজে লেগে পড়েছি। এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমরা এই ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন ঘড়ির কাঁটায় ওই যে 7টা বাজে, এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। প্রতিদিন একই রুটিন ফলো করতে করতে আমার আর নিজেরই ভালো লাগছে না। তো তোমাদের সঙ্গে কি শেয়ার করব না করব, সকালবেলা উঠেই আর কি একটা চিন্তার মধ্যে থাকি যে প্রতিদিন এক কাজকর্ম তোমাদের সঙ্গে কি শেয়ার করব। দেখো, আমি তো আর সংসারের কাজ ছাড়া অন্য কিছু বাইরে তো আর ঘুরতে ফুরতে যায় না খুব একটা, তাই তোমাদের সঙ্গেই প্রতিদিন সংসারের কাজটাই শেয়ার করি। তো এই হচ্ছে ব্যাপার। সকালবেলা উঠে প্রথমে ভেবেছিলাম যে থাক আজকে আর ব্লগ করবো না, কিন্তু একদিন না ব্লগ করলে আবার তোমাদের সঙ্গে প্রতিদিন তো শেয়ার করতে পারবো না, একদিন গ্যাপ হয়ে যাবে। তাই আবার ভাবলাম যা করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো ভাত বসিয়ে দেব, তো হাঁড়িতে জল ভরে নিলাম আর নিয়ে চালটা মেপে নিলাম। আর এখন চালটা না এত পরিমাণে সেদ্ধ করছি যে চাল যত চাল ফুটবে তত বেশি চালের আয় হয়। তো যেমন চাল নিই তার থেকে অনেকটা করে কম নিই, জানো তো, কিন্তু চালটা অনেকটা করে ফোটে, তো আর ভাতটা অনেকটা হয়ে যায়। আর দুপুরবেলায় খাবার সময় কি বলবো, ঝামেলা আরম্ভ হয়ে যায়। এ বলবে আমি খাবো না, ও বলবে আমি খাবো না, এই হচ্ছে সমস্যা। আর আমি তো সকালবেলা টিফিন খুব একটা করি না, তবে ইদানিং করছি। এই দুদিন হয়ে গেল যেই থেকে আর কি হাতের কাজ এনেছি, সেই থেকে টিফিনটা করা হচ্ছে। 11টার মধ্যে সমস্ত 11টা না, 10টার মধ্যে ঘরের কাজকর্ম হয়ে যায়, 10টা থেকে 10:30টার মধ্যে। তারপরে ওই পুজো করে 11টার মধ্যে টিফিনটা হয়ে যায়, তাই জন্য করি। আর মা মেয়ে তো আমরা বেলাতেই খাই, হাজব্যান্ড ওই 12:30 পৌনে 1টার দিক করে খেয়ে নেয়, মেয়ে আর আমি খাই ওই 2টো 1:30, যখন খিদে পাই তখন খাই। ভাত রেখে দিলে পরের দিনকে কিন্তু খাবার চিন্তা নেই। পান্তা খেতে আমার খুবই ভালো লাগে, তো কিন্তু পান্তা ভাতের সঙ্গে সেরকম চাট না হলে আবার ভালো লাগে না। তো চলো আজকে কি রান্না করছি তোমাদের সঙ্গে তো বলাই হয়নি। এই যে দেখো, চিচিঙে না, ঝিঙে, আলু, তারপরে পেঁপে অল্প অল্প ছিল। তো 2টোর মতো ঝিঙে ছিল আর পেঁপেটা 4 ভাগের 1 ভাগ ছিল, সেটা দিয়েই আর আজকে হচ্ছে আলু দিয়ে আজকে ঝোল করব। আর রান্না করব কি করব বলো, তার ওই যে উচ্ছে আছে, উচ্ছেগুলো খারাপ হয়ে যাচ্ছিলো, তো উচ্ছেগুলো কেটে রেখেছি, ওটাকে আলু দিয়ে একটু ঝাল করে নেবো। তো যেই দেখো ঝোলটা বসিয়েছি সেদ্ধ হওয়ার জন্যে, তো তার মধ্যেই হাজব্যান্ড উঠে পড়লো, উঠে বলছে চা করতে। তো আমি আবার কি করলাম, কড়াটা নামিয়ে নিলাম, নিয়ে আর এই যে এদিকে চা বসিয়ে দিয়েছি। চাটা হলে তারপরে আবার কড়াটা বসিয়ে দেব। আর কালকে না পরশুদিন সেই যে পুঁই শাক রান্না করেছিলাম, পরশুদিন করেছিলাম না কালকে করেছিলাম, আমার ঠিক খেয়াল নেই। তো যাই হোক, সেদিনকেই একবারে মশলা করে রেখে দিয়েছিলাম অনেকটা। তো মশলারও কোনো ঝামেলা নেই, শুধুমাত্র আনবো হচ্ছে পাতা, গাঁদাল পাতা না হলে তো আমার আবার ঝোলটা খুব একটা ভালো লাগে না। তো ওটাই আর কি একটু পেস্ট করতে হবে, এমনি মশলা করা আছে। আর গাঁদাল পাতাটা আনতে যাব, তো আমাদের বাড়িতে তো নেই, আমাদের পাশের বাড়ি একজনদের আছে, প্রচুর হয়েছে। তো যখনই আমি বাড়িতে ঝোল রান্না করি ওদের বাড়ি থেকেই তুলে আনি। আর চারিদিক জল হয়ে গেছে তো বেশি তুলতে পারিনি, অল্প কয়েকটা পাতা তুলে এনেছি। তো এটাই এখন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। তো এই মশলাই আর কি আমি ঝোলেতে দিই। আর ঝোলটা এমনি মশলা দিয়েও বানানো যায় গাঁদাল পাতা ছাড়া।
কিন্তু এই পাতা ছাড়া আমার তো মানে ঝোল একদমই ভালো লাগে না। তাই যখনই ঝোল রান্না করি আমি গাঁদাল পাতা দিয়েই করি। একজন আবার কি বলবো নাক তোলে, যারা আর কি খায় না আমি রান্না করলে যখন আর কি পাতাটা আর কি তেলের মধ্যে দিয়ে ভাজি, গন্ধটা যখন ওঠে তো আমাদের আশেপাশে আবার বলা কওয়া করে, এমন করে যেন আমরা কি বলবো মানুষে যেটা খায় না আমরা সেটা খাই, এরকম ব্যবহার করে। তো যাই হোক মানুষ কে কী বললো সেটা তো আমার দেখলে চলবে না, সেটা মানে শুনে আমার থেমে থাকলেও চলবে না। তো আমাকে আমার ঘরের কাজ করতে হবে, পরের হাঁড়িতে কী রান্না হচ্ছে সেখানে না উঁকি মেরে নিজের হাঁড়িতে কী রান্না হচ্ছে সেটা দেখাই ভালো। তো আজকে না মাছও নেই, তো 2 পিসের মতো মাছ ছিল, তো ওটা দিয়েই ঝোলটা বানাবো। তো সকালবেলা হাজব্যান্ড কাজে যাওয়ার আগে আমাকে বলেছিল বেলায় ওই 10টার দিক করে মাছ এনে দেবে, তখন আর কি মাছটা ভেজে আর ঝোলে দিয়ে দিতে। দেখো আমি তো এখন রান্নাবান্না করে নিচ্ছি 10টার সময়, তখন আমার গ্যাসটা সব মোছা হয়ে যাবে, বাসনপত্র মাজা হয়ে যাবে, তারপর যদি আবার মাছ নিয়ে আসে সেখানে আবার আমাকে ঝামেলা করতে হবে। তাই ভাবলাম যে তাই আর আমার হাজব্যান্ডকে বললাম থাক তোমার আর মাছ আনতে হবে না, 2 পিস মাছ আছে তোমরা মাছ দিয়ে খেয়ে নিও, আর আমার তো ঝোল হলে আমার আর কিচ্ছু লাগে না, আমিও একটু কাঁচা লঙ্কা কামড়িয়ে আর কি ঝোল দিয়ে ভাত খেয়ে নিতে পারি। তো 2 পিস মাছ আছে ওদের হয়ে যাবে, আর চিংড়ি মাছ আছে, তো চিংড়ি মাছটা আজকে আর বানাবো না, ওটা আর কি কালকে বানাবো, বাঁধাকপি আছে ওটা দিয়েই বানাবো। এই সপ্তাহে সবজি বেশ ভালোই বাজার করেছিল, মানে এক এক দিন এক এক রকমভাবে রান্না করেছিলাম, আর বাকি মানে যেমন মাঝে মাঝে সবজি কেনে, তো একই ধরনের সবজি দেখবো পরপর 2 সপ্তাহ নিয়ে চলে আসছে, তখন আর কি বলবো খেতে একদম মন চায় না, রান্না করতেও ইচ্ছা করে না। তো এই সপ্তাহে বাজারটা বেশ ভালো এনেছিল, প্রতিদিনই আর কি মানে নতুন নতুনভাবে রান্নাটা করছি। তো এদিকে আমার ঝোলটা সেদ্ধ হয়ে গেছে, মানে হয়ে গেছে, আর এদিকে আমি করলাটা আর এটা মানে ভাজা বসিয়েছি, করলা আলুর যে ঝালটা করব সেটা ভাজা বসিয়েছি। তো ওদিকে ভাজতে ভাজতে তো দেখছি যে এখান থেকে যখন সকালবেলা আর কি চা চিনি নিচ্ছিলাম, তো দেখছিলাম কৌটোগুলো না একদম তেল চিটে হয়ে গেছে, তাই কি করলাম ওদিকে রান্নাটা বসিয়ে তো ভাবছি কৌটোগুলো একটু মুছে পরিষ্কার করে নিই। তো করব পুজোর আগে, মানে সব একবারে সরিয়ে মানে ধোয়া মাজা করব, তবে এখন কাজের সময় তার মানে সব কিছু সরিয়ে পরিষ্কার করা যাবে না, তো আমাকে আরও একটা কাজ করতে হবে, সেই কাজটায় না টাইম দিলে সেটা আবার সময় মতো দিতে পারবো না। তাই প্রতিদিন রান্না করতে করতে কিংবা রান্না হয়ে গেলে তো চেষ্টা করি ঘরের এক্সট্রা একটু কাজ করার জন্য, রান্নাবান্না বাসি কাজকর্ম ঘর মোছা এগুলো তো প্রতিদিনকার কাজ, এগুলো তো করতেই হবে, তার মধ্যেও চেষ্টা করি এই যে একটু আধটু ঘর পরিষ্কার করা, তো এতে ঘরটাও পরিষ্কার থাকবে, নোংরা হবে না, আর যখন পরিষ্কার করব তখন আর অতটা খাটতেও হবে না, যখন আর কি ডিপ ক্লিন করব। তো এগুলো তো একদম কি বলবো টালির গুঁড়ো পরে ভর্তি হয়ে গেছিলো, তো এগুলো পরিষ্কার করে ঝেড়ে নিলাম। আর পেঁয়াজ আর আদা শেষ হয়ে গেছিলো, আদাটা আমাদের কেন বেশি লাগে বলো তো, আদাটা না আমাদের ওই চা খেতে একটু বেশি লাগে, যেহেতু আমি লিকার চা করি, আর লিকার চাতে আদা না দিলে আমি একদমই খেতে পারি না, তাই আদাটা শেষ হয়ে গেছিলো, আর পেঁয়াজ কয়েকটা ছিল, তো হাজব্যান্ড কালকে এনে দিয়েছে, কিন্তু কালকে থেকে আর চুবড়িতে ঢালা হয়নি, তো আজকে ওই রান্না বসিয়ে দিয়ে এই কাজগুলো গুছিয়ে নিচ্ছে। আর এর মধ্যে দেখছি একটা আদা অনেক বড়, জানো তো খারাপ, হাজব্যান্ড বেছে বেছেই এনেছে, তার মধ্যে একটা আদা দেখছি খারাপ। আর দেখো আজকে ভয়েস দিতে বসে কতবার যে ভয়েস কাটছি আর কতবার যে দিচ্ছি তার কোনো হিসাব নেই। এক তো সকাল থেকে মানে কি বলবো মাইক বাজতে আরম্ভ করেছে, মানে বন্ধ হওয়ার কোনো নাম নেই, সেই সকাল 9টা থেকে না 10টা থেকে আরম্ভ করেছে, আর এত জোরে মাইকটা দিয়েছে, মানে কোনো কিছু একটা সামান্য পুজো হলেও এত জোরে মাইক চালায় যে ঘরের মানে কি বলবো যে একটু পড়তে বসবে মেয়েটা সেটাও শান্তিতে পড়তে পারে না, আর একটা বিরক্তি ভাব, জানো তো বেশি জোরে গান বাজনা সবসময় যদি চলে না কেমন একটা বিরক্তি বিরক্তি ভাব। তো আজকে সকাল থেকে, আজকে মানে যেদিন আমি ভয়েসটা দিচ্ছি আজকে হচ্ছে শুক্রবার, তো সেদিনকের কথা বলছি, তার মধ্যে দেখো দুপুরবেলা ভাবলাম একটু চারিদিকটা ঠান্ডা হয়ে গেছে তাহলে ভয়েসটা দিই, কিন্তু ঠান্ডা আর কোথায় হয়েছে, চারিদিকে এত চেঁচামেচি আরম্ভ হয়েছে, আর আমাদের তো আশেপাশে সব জলে পুরো ভরে গেছে, তো তাই জন্যই এত হই হই করছে আর চেঁচামেচি করছে। তো তোমাদেরকে পরের ব্লগে দেখাবো যে আমাদের উঠোনের অবস্থাটা
অবস্থাটা কি হয়েছে। আর পাতকতলার অবস্থা তো আমাদের পেছনটাও একদম কি বলবো জলে পুরো ড্রেন ভরে গেছে। ড্রেনটা ভর্তি হয়ে রাস্তায় তো কি বলবো কতটা করে জল জমে গেছে। তো আর একবার আর কি বৃষ্টি হলে তো আমাদেরও ঘরের মধ্যে জল ঢুকে যাবে। জলের হাত থেকে বাঁচতে আমরা বটতলা থেকে সলপে এলাম। তো এখানে এসেও যেন শান্তি পাচ্ছি না। তো বাথরুমে আর যেতে গেলে তো নোংরা জল মারিয়ে মারিয়ে যেতে হচ্ছে। তো আজকে কিন্তু আমার জলটা শুকিয়ে গেছে, যেদিন আর কি ব্লগটা আমি করেছিলাম সেদিনকে কিন্তু জলটা পুরোপুরি শুকনো হয়ে গেছে। তো আজকে ভাবছি পাতকতলাটা একটু পরিষ্কার করে নেব, কারণ পাতকতলাটায় দুদিন জল জমে থাকার কারণে না একদম শ্যাওলা হয়ে গিয়েছিলো। তো তাই আজকে পাতকোটা একটু মানে পাতকো বলতে পাতকোর আর কি নিচটা, পাতকোতলাটা আর কি পরিষ্কার করতে হবে। তো ঘরে ব্লিচিং আছে, সেটা দিয়েই আর কি শ্যাওলাটা পরিষ্কার করব। তো চলো এখন ঘর দালানটা ভালো করে ঝাড়ু দিয়ে নিই, তারপরে মুছতে হবে। তো মুছে তারপরে হচ্ছে বাকি বাসন মাজার কাজ আছে, অনেক বাসন জমেছে, সেগুলোও মাজতে হবে। তারপরে হচ্ছে চান করে পুজো করব। আর আজকে টিফিন বলতে ওই যে পাউরুটিওয়ালা এসেছিলো, দুটো পাউরুটি কিনে রেখেছি। মেয়ের জন্য একটা ক্রিম পাউরুটি কিনে রেখেছি, আর আমার জন্য একটা এমনি আর কি পাউরুটি কিনে রেখেছি। তো পাউরুটি অনেক রকমের আর কি পাওয়া যায়, তবে আমার শুধু খাওয়ার জন্য গোল পাউরুটিটাই বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। আর ওই যে লম্বা মতো পাউরুটিটা, ওটা মানে কোয়াটার পাউরুটি না কি বলে, ওই পাউরুটিটা দেখবে ডিম টোস্ট করলেই বেশ ভালো লাগে, কিন্তু এমনি যেন শুধু খাওয়া যায় না, মানে কোনো রকম যেন স্বাদ নেই। তবে গোল যে একটা পাউরুটি পাওয়া যায়, মাঝখানে একটা মোরব্বা দেয়া থাকে, ওই পাউরুটিটা কিন্তু খেতে বেশ সুন্দর। তো এদিকে দেখো এই যে জানলাগুলো প্রচুর ধুলো পড়েছিল, তার মধ্যে মাকড়সার জালও হয়েছিল, তাই জানালা দুটো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আর এই খাটের ডিজাইনগুলো যেগুলো আছে এগুলো একটু মুছে নেব। তো এই হচ্ছে ঘরের কাজকর্ম, প্রতিদিন তো একটু একটু করে পরিষ্কার করতে হবে, নইলে আবার দেখবো মানে হাতের কাজ করতে গিয়ে এদিকে ঘর দালান আমার কি বলবো নোংরা হয়ে পড়ে আছে, সেটা করলে তো চলবে না। তো যাই হোক, এখন এই যে মেয়ে ঘুম থেকে উঠে পড়লো, এখন ওই 9:30 মতো বাজে, 9:30 কি 9টা হবে বাজে। তো এখন এই বিছানাটা গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে বাসন মাজতে যাব। বিছানার চাদরটা তুলবো তুলবো করছি, কিন্তু একদমই রোদ্দুর বেরোচ্ছে না, একদম না, মানে পুরো সারাদিন যেন অন্ধকার হয়ে আছে, একটু রোদ্দুর নেই। আর আমার ঘর দালান সব অন্ধকার হয়ে আছে, তাই জন্য সবসময় লাইট জ্বালিয়ে মানে লাইটটা জ্বালিয়ে সবসময় ঘরের কাজকর্ম করতে হচ্ছে। আর এর মধ্যে যদি এত বড় চাদরটা কাচি, শুকনো করতে পারবো না। তো বেশি দিন হয় না, হয়তো 4 থেকে 5 দিন হচ্ছে চাদরটা পাতা আছে। তো 1 সপ্তাহের বেশি তো চাদর আমি রাখি না। তো দেখি কবে রোদ্দুর ওঠে, তারপরে আর কি চাদরটা তুলবো। না রোদ্দুর উঠলেও ভাবছি তুলে রেখে দেব, তারপরে যেদিন রোদ্দুর উঠবে সেদিন কাচবো, এইরকম আর কি একটা ভাবনা চিন্তা করে রেখেছি, জানি না কি হবে। তো ওই দিকটা জানলা দরজা পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে এগুলো একটু মুছে নিচ্ছি। তো এগুলোও না ধুলো পড়ে। আর আগে যেখানে আমি থাকতাম সেখানে থাকতেই আর কি আমার খাটটা পুরো নষ্ট হয়ে গেছিলো, মানে খাটের যে রঙটা সেটাই পুরো নষ্ট হয়ে গেছিলো ওই যে আমফান ঝড়েতে। তো আমার পুরো ঘর তো ডুবে গেছিলো, তখন আর কি সব জল লেগে নষ্ট হয়ে গেছে। তো আমার আলমারিটাও পুরো একদম কি বলবো ডুবেই গিয়েছিলো, নিচের মানে একটা থাক পুরো ডুবে গিয়েছিলো তো ওই জলেতে। আর আলমারিটা না আমার বিয়ের আলমারি, খুব ভালো। তো সেরকমভাবে নষ্ট কিছুই হয়নি, শুধুমাত্র এই যে আলমারির নিচের দিকে পাগুলো আছে সেগুলোই একটু জং ধরে বেঁকে গেছে। আর তার মধ্যে মানে ওই ঘর থেকে এই ঘরে আনার সময় একটু মানে কি বলবো নষ্ট মতো হয়ে গেছে। তো আলমারি তো আবার ঠিক করাও যায়, তো যখন আর কি পুরোপুরি একবারে নষ্ট হয়ে যাবে তখন একবার ঠিক করে নেব। তো তোমাদের বললাম বাসন মাজতে যাব, কিন্তু দেখো এদিকে যে আমার ঘরটা মুছতে বাকি রয়ে গেছে সেটাই তো মানে কাজ করতে করতে ভুলে গিয়েছিলাম। তো আবার ভাবলাম না ঘরটা মুছে নিই, তারপরে লাস্টে সব শেষে বাসনটা মাজবো। তো বাসনটা যখন মাজতে যাব পাখাটা চালিয়ে দিয়ে যাব, তাহলে আর কি শুকনো হয়ে যাবে। আর এই যে দেখো পাতকতলার অবস্থা দেখো একদম পুরো সবুজ হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে এটা পুরোটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত, আমার ওটা পরিষ্কার করতে প্রায় আধ ঘন্টা সময় লেগেছে। তারপরে ওই চান করে বাসন টাসন মেজে চান করে আর চলে এসেছি এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার, ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরের আসনটা সাজিয়ে পুজো করে নিলাম। তো এখনও পর্যন্ত টিফিন করিনি, তবে টিফিন করব। এই যে বাসনগুলো মেজে রেখেছিলাম, তাড়াহুড়ো করে চানটা করে নিয়েছি পুজো করব বলে, কিন্তু এই বাসনগুলো উপর করা হয়নি। তো এখন এই জল ঝরানোর জন্য এর মধ্যে উপর করে দেবো, তারপরে আর কি টিফিন করব। আর টিফিনে তো বললাম মেয়ে খেয়ে নিয়েছে, মেয়ে আমার জন্যই বসেছিল। তো বাসন মাজতে
মাঝে ওকে বললাম যে আমার দেরি হবে, তুই খেয়ে নে। তো ওর পাউরুটি খেয়ে নিয়েছে, ও ক্রিম পাউরুটিটা খেয়েছে, আমার জন্য গোল পাউরুটিটা রেখে দিয়েছে। ওটা এখন খাবো না, ওটা ওই যখন কাজ করতে যাব তখন ওই ঘরে নিয়ে চলে যাব, তখন ওই একটু একটু খাবো আর কাজ করব। আর এদিকে দেখো পাতকোতলাটা তো পরিষ্কার করে বেশ সুন্দরই লাগছে। তো একদম পা রাখা যাচ্ছিলো, মানে পা দিলেই স্লিপ করে পড়ে যাচ্ছিলাম। আর দেখো মানে আস্তে আস্তে করে ঘরের একটা একটা করে মানে নিত্য নতুন জিনিস কিনছি। তো সংসারের জিনিস কিনতে আমার ভীষণ ভালো লাগে। আর এই কালো প্লেটগুলো খুব সুন্দর, জানো তো আমার দেখেই পছন্দ হয়ে গিয়েছিলো, তাই দুটো নিয়ে নিলাম। আর এই যে কালারিং একটা মানে পিঙ্ক কালারের একটা বাটি নিয়েছি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।